আজকে বানিয়েছি আমি আমার ঠাম্মির মতো করে তেলকই। ঠাম্মি আসলে যেভাবে বানাতো সেইভাবে। খুব সুন্দর খেতে হয় এটা। ঠাম্মি যখন আমাদের সবাইকে এই রকমভাবে তেলকই বানিয়ে দিত, আমরা তখন সমস্ত ভাই বোনরা খুব আনন্দের সাথে খেতাম। এই তেলকইটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো কই মাছ, যেটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর তখন আমাদের সবার একান্নবর্তী পরিবার, সবাই একসাথে বসে ঠাম্মি এইভাবে আমাদের কই বানিয়ে দিত। আর আমরা যে কী মহানন্দে খেতাম সে কি বলবো। এইবার সমস্ত তেলকইটাকে ভালোভাবে আমি নুন হলুদ মাখিয়ে নেব, যাতে সমস্ত মাছের মধ্যে হলুদ আর নুন ভালোভাবে যায়। দেখুন সমস্ত কই মাছগুলোকে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর একটা আমি মশলা করে নেব, যেটা ঠাম্মি করতো। গোটা জিরে, গোটা ধনে, আদা, সর্ষে আর শুকনো লঙ্কা একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এতে সামান্য জল দিয়ে এটাকে একটুখানি রেখে দেব। তারপরে এটাকে আমি পেস্ট করে নেব। এই দিকে কড়াইয়ে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলে কই মাছগুলোকে ভেজে নেব। দেখুন আমি অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম। একবার বাড়িতে অবশ্যই এইরকমভাবে তেলকই বানিয়ে দেখবেন। সত্যিই পুরনো দিনের রান্নায় একটা আলাদাই স্বাদ। এবার দেখুন কই মাছগুলোকে আমি, যেহেতু কই মাছগুলো খুব ফোটে, তাই আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটা দিক ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দেবেন, দিয়ে এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এইভাবেই কই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এইবার আমি কই মাছটাকে তুলে নেব। হঠাৎ করেই মনে হলো বাড়িতে কই মাছ এসেছে, তো দেখি না ঠাম্মির মতো এরকম তেলকই বানাতে পারি কি না। সত্যিই বানিয়েছিলাম, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার মাছগুলো তুলে আমি আরেকটু কড়াইয়ে তেল দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, দিয়ে দেবো বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে নেব। ভালো করে পেঁয়াজটাকে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব কয়েক টুকরো টমেটো। এখানে আমি একটাই টমেটো নিয়েছি, ছোট করে টুকরো করে নিয়েছি। এবার টমেটোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব আমি যে মশলাটা করে রেখেছিলাম, যেটা আসলে ঠাম্মি করতো। এই মশলাটা দিলেই টেস্টটা দুর্দান্ত হয়ে যায়। এই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। দেখেছেন কি সুন্দর একটা কালার এসেছে। এটা যে খেতে কি ভালো হয় বলে বোঝানো যাবে না, করেই খেতে হবে। এইবার দিয়ে দেব টেস্টের জন্য সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে আবার এটাকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এই মশলাটাতে দিয়ে দেব কিছুটা জল দিয়ে মশলাটাকে একটু ঢাকা দিয়ে দেব ভালোভাবে মশলাটা হওয়ার জন্য। দেখুন দিয়ে দিলাম জল। এবার ঢাকা দিয়ে দেব। আর তখন সমস্ত ভাই বোন মিলে বসে একসাথে যে খেতাম, ওহ সে যে কী আনন্দ, কি বলবো। এইবার মশলাটাকে হওয়ার জন্য দিয়ে দিলাম আমি ঢাকা। দেখুন মশলাটা ফুটে উঠেছে, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সব দিয়ে দেব। আর কি সুন্দর একটা কালার এসেছে, আর তেল দেখেছেন কি সুন্দর ছেড়েছে। এইবার আমি মাছগুলোকে দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেব, যাতে মাছের মধ্যেও মশলাটা ভালো করে যায়। এবার একটু গ্রেভি হয়ে এসেছে, ব্যাস তৈরি হয়ে গেছে তেলকই। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে তেলকই। দারুণ খেতে হয়। পুরনো দিনের রান্না একটা আলাদাই স্বাদ আছে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কী রকম হয়েছে।